আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে আমাদের দেশে অনেক দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, যেটাকে আমরা ইনফার্টিলিটি বলে থাকি। বর্তমান সময়ে আমাদের খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভেজালযুক্ত খাবার, পরিবেশগত দূষণ সব কিছু মিলিয়ে কেন জানি বন্ধ্যাত্ব সমস্যাটা প্রকট আকার ধারণ করছে। এখন আমাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে যে আমরা কখন একটা পেশেন্টকে বলবো যে তিনি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। এটা আমরা সাধারণত বলে থাকি আপনি বিয়ের পর থেকে 1 বছর কোনো ধরনের জন্ম বিরতিকরণ পদ্ধতি ছাড়া যখন রেগুলার একজন দম্পতি একসাথে থাকবেন 1 বছর কিংবা তার চেয়ে বেশি সময়, এবং ওই 1 বছরের মধ্যে যদি তিনি একবারও কনসিভ না করেন, প্রেগনেন্ট না হন, তাহলে আমরা সেই পেশেন্টদেরকে ইনফার্টাইল পেশেন্ট কিংবা বন্ধ্যাত্ব রোগী বলে থাকি। এখন বন্ধ্যাত্ব কেন হতে পারে? অনেক ধরনের কারণ, যেটা আমি প্রথমে বেশ কিছু কারণ বলে ফেলেছি। আমাদের পরিবেশগত কারণ, আমাদের খাদ্যাভ্যাস, পরিবেশের দূষণ, প্লাস এর বাইরে আরও কিছু সমস্যা থাকে যেসব কারণে একজন দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগতে পারে। দেখুন, আমি কিন্তু বারবার বলছি দম্পতি, তার মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনে কিন্তু ইনফার্টিলিটি প্রবলেমে ভুগতে পারেন। বন্ধ্যাত্ব বলতে আমরা বুঝি, শুধুমাত্র বুঝি একটা মেয়ের দোষেই বাচ্চা হয় না, তা কিন্তু না। হাজব্যান্ডের প্রবলেম থাকতে পারে, ওয়াইফেরও প্রবলেম থাকতে পারে। এখন একটা মেয়ের কোন কোন সমস্যা হলে সাধারণত উনি বন্ধ্যাত্বে আক্রান্ত হতে পারেন? প্রথমেই হচ্ছে জরায়ুতে কিছু সমস্যা থাকে। একটা হচ্ছে জরায়ুতে যদি তার জন্মগত কোনো ত্রুটি থেকে থাকে। জন্মগত নানান ধরনের সমস্যা আমাদের মেয়েদের জরায়ুতে হয়। ওই ধরনের কোনো সমস্যা যদি ওনার থেকে থাকে, কোনো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় জরায়ু থাকেই না, মুলারিয়ান অ্যাজেনেসিস, এই সমস্যা হলে উনি বন্ধ্যাত্বতে ভুগে থাকবেন। এছাড়া যদি তার জরায়ুতে কোনো টিউমার হয়, যেখানে বাচ্চা হয় সেখানে যদি বাচ্চার জায়গায় একটা টিউমার হয়ে থাকে, তাহলে তো ওখানে বাচ্চা হতে পারবে না। কাজে জরায়ুর টিউমার, যেটাকে আমরা ফাইব্রয়েড ইউটেরাস বলে থাকি। অ্যাডেনোমায়োসিস নামে আরেকটা সমস্যা হয় জরায়ুতে। অ্যাডেনোমায়োসিসের সমস্যা হলেও বাচ্চা হতে প্রবলেম হয়। আর কি সমস্যা হতে পারে মেয়েদের? ডিম্বাশয়। আমাদের মেয়েদের 2টো ডিম্বাশয় থাকে, যেখান থেকে প্রতি মাসে একটা করে ডিম তৈরি হয় বাচ্চা হওয়ার জন্য। তাহলে ওই ওভারি কিংবা ডিম্বাশয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন পলিসিস্টিক ওভারি, ওভারিয়ান টিউমার, চকোলেট সিস্ট, ডার্ময়েড সিস্ট, এ ধরনের নানান ধরনের টিউমার কিংবা সিস্ট যদি ওভারিতে থেকে থাকে। এছাড়া আমাদের ওভারি থেকে হরমোন তৈরি হয়, মেইলি হরমোন। কাজে ওভারিতে যে কোনো সমস্যা হলে হরমোনে ইমব্যালেন্স হয়েও বাচ্চা হতে সমস্যা হয়। এর বাইরে আছে আমাদের টিউব, ফেলোপিয়ান টিউব। আমরা জানি আমাদের যে ভ্রূণটা প্রথমে ফেলোপিয়ান টিউবে তৈরি হয়, এরপর ফেলোপিয়ান টিউব থেকে ভ্রূণটা জরায়ুতে প্রতিস্থাপিত হয়। তাহলে ওই ফেলোপিয়ান টিউবে যদি কোনো সমস্যা থাকে, ভ্রূণ তৈরিই হবে না, কিংবা হয়তো ভ্রূণ তৈরি হলো কিন্তু 2 পাশে টিউব যদি ব্লক থাকে, তাহলে ভ্রূণটা জরায়ু পর্যন্ত যেতে পারে না। তাহলে টিউবাল ব্লক কিংবা টিউবে অন্যান্য যে কোনো ধরনের সমস্যা। এর বাইরে যদি আপনার পেলভিক ইনফেকশন থাকে, যেটাকে আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কিংবা পেলভিক প্রদাহ বলে থাকি, জরায়ুতে ইনফেকশন, এ ধরনের কোনো সমস্যা থাকলেও আমাদের বাচ্চা হতে সমস্যা হয়। এর বাইরে যদি হচ্ছে আমাদের জরায়ু মুখে কোনো সমস্যা থাকে, জরায়ু মুখে যদি আপনার ইনফেকশন থাকে, জরায়ু মুখে কোনো লেশন, জরায়ু মুখে কোনো প্যাথোলজি, কোনো ধরনের পলিপ, এগুলো থাকলেও বাচ্চা হতে সমস্যা হয়। এর বাইরে আমাদের মেয়েদের যদি ডায়াবেটিস থাকে, থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, প্রোল্যাকটিন হরমোনের সমস্যা থাকে, এসব নানাবিধ হরমোনাল ইমব্যালেন্সের জন্য বাচ্চা হতে প্রবলেম হয়। ছেলেদের কি সমস্যা হতে পারে? ছেলেদের হতে পারে যদি তার বীর্য, যেটাকে আমরা সিমেন বলি, ছেলেদের বীর্যে যদি কোনো সমস্যা থাকে। একটা হচ্ছে বীর্যে শুক্রাণুর পরিমাণ, একটা নির্দিষ্ট সংখ্যক শুক্রাণু না থাকলে কিন্তু বাচ্চা হবে না, কি কাজেই যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে। আবার শুক্রাণুর দেখা যায় একটা নির্দিষ্ট গতিপথ আছে, যেটা সে ছুটে যায় ডিম্বাণুর দিকে, মেয়েদের আমাদের ডিম্বাশয়ের দিকে ছুটে যায়। কাজেই যদি শুক্রাণুর চলার পথটা মসৃণ না হয়, শুক্রাণুর গঠনগত যদি কোনো সমস্যা থাকে, মোট কথা ছেলেদের সিমেন অ্যানালাইসিস রিপোর্টে যে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে, তাহলে বাচ্চা হতে সমস্যা হবে। এছাড়া যদি ছেলেদের বীর্যে ইনফেকশন থাকে, এর বাইরে আপনার হচ্ছে জন্মগতভাবে যদি শুক্রাণু যে পথ দিয়ে বের হবে ওই পথটা যদি ব্লক থাকে। এর বাইরে আছে আপনার ছেলেদের যদি প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়,
তারপর হচ্ছে আপনার ইজাকুলেটরি ফেইলর যদি হয়, এছাড়া ছেলেদেরও ডায়াবেটিস থাকলে, হরমোনের সমস্যা থাকলে, হাই ব্লাড প্রেশার থাকলে সাধারণত দেখা যায় বীর্যের কোয়ালিটি কমে যায়, তখনও বাচ্চা হতে সমস্যা হয়। এবারে আসি আপনি কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন। সাধারণত আমরা বলেছি 1 বছর কিংবা তার চেয়ে বেশি সময় কোনো রকম জন্মবিরতনকরণ পদ্ধতি ছাড়া আপনারা একসাথে একজন কাপল থাকছেন, নিয়মিত সহবাস করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না, তখন অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। কি কি পরীক্ষা করে আমরা বুঝতে পারবো আপনি বন্ধ্যাত্ব সমস্যায় আক্রান্ত? প্রথমেই আমরা হচ্ছে মেয়েদের একটা আলট্রাসোনোগ্রাম করি, এরপরে আমরা হরমোনের পরীক্ষাগুলো করে ফেলি, ডায়াবেটিস আছে কিনা দেখি, এই পরীক্ষাগুলো আমরা করি এবং হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস করি। তাহলে সবগুলো রিপোর্ট হাতে নিয়ে আমরা যে সমস্যা পাবো সেই সমস্যা ধরে আমরা চিকিৎসা দিব। ইনশাল্লাহ এখন অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি বের হয়েছে, কাজেই চিকিৎসা নিলে, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে বন্ধ্যাত্ব এখন আর কোনো সমস্যাই না। কাজেই আপনারা যারা এ ধরনের সমস্যায় ভুগছেন, এ ধরনের সমস্যায় আক্রান্ত, বাচ্চা নিতে চাচ্ছেন 1 বছরের বেশি সময় ধরে কিন্তু হচ্ছে না, অবশ্যই আপনার নিকটস্থ বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ কিংবা ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।